যদি তুমি কোনোদিন ছেড়ে যাও তবে আমি ওই নীল তিমির মতো তোমার শোকে মারা যাব। ভালোবাসা যে এত সুন্দর হতে পারে এই গল্পটা না পড়লে আমি জানতামই না। আমাদের সম্পর্কটা ছিল 3 মাসের। এত অল্প সময়ে কাউকে এত ভালোবাসা সম্ভব তা হয়তো আমার জীবনে আমার প্রিয় মানুষটা না আসলে বুঝতেই পারতাম না। আমাদের পরিচয় হয় ইউনিভার্সিটি থেকে। আমি এবং আমার ভালোবাসার মানুষটি একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সময়টা ছিল 2004 সাল। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম দিন থেকে আমি তাকে ফলো করতাম। মাঝে মাঝে দু একবার কথা হতো ভার্সিটিতে বসে। ওই থেকেই তার উপরে একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। হঠাৎ করে সে একদিন একটা কফি শপে ঢুকলো, আমিও ঢুকলাম তার সাথে। তখন সে আমাকে দেখলো এবং আমাকে ডাক দিল। এরপর আমি ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ালাম। সে আমাকে বলল, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম, হ্যাঁ করো। পরে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ফলো করো কেন? তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, কেন বিশ্বাস হয় না? তারপর সে বলল, বিশ্বাস অবিশ্বাসের জন্য না, আমার জানতে ইচ্ছে করছে আমি ছাড়া আর কেউ তোমার ভাবনায় থাকে কিনা। আমি বললাম, কেন কোনো সন্দেহ আছে? সে বলল, আমি উত্তর চেয়েছি, উল্টো প্রশ্ন করতে বলিনি। আমি বললাম, তুমি কখনো নীল তিমির গল্প শুনেছো? সে বলল, না শুনিনি। আমি বললাম, নীল তিমি যে তিমির সাথে সংসার করে তোলে, সেই তিমি সঙ্গীটি যদি মারা যায় তবে সেও তার শোকে মারা যায়। সে বলল, এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? এরপর আমি বললাম, তোমাকে যে ভালোবাসছি তার